আজ শুক্রবার সকাল ৮টা মতো বাজে। প্রবীর অফিস যাবে বলে বেরোলো। আমি তারপরে রেডি হচ্ছিলাম, হঠাৎ প্রবীরের ফোন এলো। আমি ভাবলাম ও বোধহয় কিছু ভুলে গেছে। তখন সে বলে ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। 5 মিনিটও হয়নি বাড়ির থেকে বেরিয়েছে। আমাদের বাড়ির থেকে বেরিয়ে যে ট্রাফিক লাইটটা থাকে ওখানে সে ওয়েট করছিল রেড লাইট বলে। তারপরেই পেছন থেকে এসে ওই গাড়িটি ধাক্কা মেরে দেয়। আমি আমার ওয়ার্ক প্লেসে কল আউট করে তারপরে প্রবীরের যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে চলে এলাম। যেই গাড়িটি প্রবীরকে ধাক্কা মেরেছে উনি নাকি বুঝতেই পারেনি রেড লাইটে গাড়ি দাঁড়িয়ে আছে। যথারীতি প্রবীর 911 কল করলো। পুলিশ এসে বলে তোমরা গাড়িটাকে সাইড করে দাঁড় করাও, কারণ পিছনে প্রচুর ট্রাফিক আটকে রয়েছে। আমাদের গাড়িটি হচ্ছে ব্যাটারি অপারেটর। পেছন থেকে ধাক্কা মারার ফলে ড্যাশবোর্ডে দেখাচ্ছে দিস কার ইজ নট এবল টু ড্রাইভ। এখন টো ট্রাককে কল করা হয়েছে, টো ট্রাক এসে গাড়িটিকে মুভ করবে। এখানে 911 কল করলে পুলিশ, অ্যাম্বুলেন্স আর ফায়ার ব্রিগেড 3জনই চলে আসে। প্রবীরের যেহেতু একটু ব্যথা লেগেছে বুকে আর হাতে, তাই জন্য ওরা সব টেস্ট করছে। যদি বেশি কিছু হয় তাহলে হসপিটালে অ্যাডমিট করবে, নইলে এমার্জেন্সি রুমে যেতে হবে। সব কিছু টেস্ট করার পর প্রবীরকে বলল তোমাকে হসপিটালে আজ যেতে হবে না, তুমি এমার্জেন্সিতে গিয়ে ডাক্তার দেখিয়ে নিতে পারো। পেছনের গাড়িটি থেকে যেহেতু অয়েল বেরিয়ে গেছে তাই ওরা বালি দিয়ে দিচ্ছে। টো ট্রাক চলে এসেছে, এবার গাড়িটিকে নিয়ে যাবে। যেখানে টো করে রাখা হয় সেখানে রেখে দেবে। তারপরে ইন্স্যুরেন্স কোম্পানি আসবে, এসে দেখবে গাড়িটির কী অবস্থা, তারপরে ইন্স্যুরেন্স কোম্পানি ডিসাইড করবে। আমাদের এখানে গাড়ি লাক্সারির থেকেও গাড়ি হচ্ছে নেসেসিটি। যেহেতু আমি আজকে কাজে যাচ্ছি না তাই প্রবীর আমার গাড়িটা নিয়ে ও অফিসে চলে যাবে। আমাদের এখানে গাড়ির যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যতদিন না আমরা গাড়ি ফেরত পাচ্ছি ততদিনের জন্য ওরা গাড়ি দেয়। আমরা ভাবছি সোমবারের আগে যদি গাড়ি না পাই তাহলে আমাদেরকে গাড়ি রেন্টে নিতে হবে। দেখা যাক কি হয়। প্রবীর তো চেষ্টা করবেই ইন্স্যুরেন্সকে ফোন করে গাড়ি পাওয়ার জন্য। এই যে ইনি হচ্ছে পুলিশ অফিসার, ইনি প্রবীরকে বলে দিচ্ছেন কার কি ফল্ট হয়েছে আর কি সব বৃত্তান্ত, আর গাড়িটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সব ডিটেলসে বলে দিচ্ছে। আর খুব আনফর্চুনেট যে প্রবীরের কোনো ফল্ট ছিল না। 2 দিন আগেই গাড়িটাকে সার্ভিসিং করে নিয়ে আসা হলো। দেখুন আজকের মধ্যে কি হয়ে গেল, কখন কার ভাগ্যে কি থাকে কে জানে। টো ট্রাক গাড়িটিকে নিয়ে চলে যাবে। এখন প্রবীর যাবে ডাক্তারের কাছে। আমি ভাবলাম আমি যাব ওর সাথে। প্রবীর বলে না, তোমাকে আসতে হবে না, তোমাকে নিয়ে গেলে আবার বাড়িতে ছাড়তে আসতে হবে, ওর কাজে আবার দেরি হয়ে যাবে। আজকে অনেক ফ্লোটার খোঁজার চেষ্টা করলো কিন্তু কাউকে পেল না আজকের জন্য। অগত্যা ওকে কাজে যেতেই হবে।